আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে এখনো একটা টেন্ডেন্সি আছে যে যাকে যেমন চরিত্রে প্রথম দিন দেখা যায় শেষ দিন পর্যন্ত সে তেমন চরিত্রেই অভিনয় করে। তার আর কোনো চেঞ্জ হয় না, পদোন্নতি হয় না বা কিছুই হয় না। তো এই চেঞ্জটা অ্যাক্টরের নিজেকেই ওই ইনিশিয়েটিভ নিতে হয়। মমকে এখন আমি যখন দেখছি আমার তোমার সেই নাটকের দিনগুলো খুব মনে পড়ছে, যখন ঈদ মানেই হচ্ছে মমর একের পর এক নাটক। তোমাদের তখন এক টানা তোমরা 20টা নাটক করতে, আর 20, 25, 27, 26 এরকমও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং নাটকগুলো এত সুন্দর ছিল ওই সময়। তুমি, সজল ভাই, অপূর্ব, আমি, সজল ভাই, নিশো, আমরা অনেক, মোশাররফ ভাই, চঞ্চল ভাই, আমরা একসাথে অনেক কাজ করেছি। আসলে ওই সময়টা তো আসলে অনেক আগে একটু পার হয়ে এসেছে, ওই সময়ের কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে আমার। ওই সময়টাকেও খুব সুন্দর সময় মনে হয়, নস্টালজিক মনে হয় যে ওই টাইমটা এত কিছু করেছি বলেই হয়তো দর্শক এখনো ভালোবাসছে। নানা রকম ক্যারেক্টার ট্রাই করেছি যেন নিজেকে কোনোভাবে বন্দি হয়ে যেতে না হয়। কারণ আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে এখনো একটা টেন্ডেন্সি আছে যে যাকে যেমন চরিত্রে প্রথম দিন দেখা যায় শেষ দিন পর্যন্ত সে তেমন চরিত্রেই অভিনয় করে। তার আর কোনো চেঞ্জ হয় না, পদোন্নতি হয় না বা কিছুই হয় না। তো এই চেঞ্জটা অ্যাক্টরের নিজেকেই ওই ইনিশিয়েটিভ নিতে হয় যে হ্যাঁ আমি চেঞ্জ হয়েছি, আমি অন্য ক্যারেক্টারও করতে পারি। এই যে ভার্সিটালিটির যে প্রমাণ করতে হয় নিজেকে, এই যদিও এই চেষ্টাটা হওয়া উচিত প্রোডাকশন হাউসের, ডিরেক্টর এন্ড থেকে, কিন্তু সামহাও আমাদের ইন্ডাস্ট্রি ছোট, দেশ ছোট, আমাদের হয়তো অনেক লজিস্টিকের সমস্যা আছে, সেই জন্য আমরা হয়তো পেরে উঠি না। কিন্তু তারপরও আমি বলবো যে এই চেষ্টাটা যে এখনো আমার জন্য আমি করতে পেরেছি এবং দর্শক সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন স্পেশালি, আর ডিরেক্টররা সেটাকে নোটিস করেছেন এবং আমাকে আলাদা আলাদা রকম ক্যারেক্টার দিয়েছেন। ধরো এতগুলা ঈদের কাজের কথা বলছিলে, আসলে কিন্তু করেছি আমরা একসাথে অনেকগুলো ঈদের কাজ একই ঈদে, কিন্তু কোনো কাজের সাথে কোনো কাজ একেবারে মিলে যাচ্ছে এরকম কিন্তু একদমই না, একদমই না। তো তখনকার সময়ের ডিরেক্টর টিম, আমাদের লজিস্টিক সাপোর্ট কম ছিল, বাজেটও কম ছিল, অনেক সমস্যার মধ্যেও একটা চাওয়া তখনও কমন ছিল, কোয়ালিটিটাকে সকলে এনশিওর করতে চাইতেন। সকলেই, ডিরেক্টরও কিন্তু একাধিক কাজ বানিয়েছেন, একজন ডিরেক্টরের 2টা 3টা 4টা কাজও অনিয়ার হয়েছে, এরকম ডিরেক্টরও আছেন পপুলার। তো তারাও কিন্তু চেষ্টা করেছেন যে ওনাদের একটা গল্প থেকে আরেকটা গল্পের কোয়ালিটি, গল্প সবকিছু যেন আলাদা হয়। তখন নাম্বারের এত চাপ ছিল না, এখন মেটা পলিটিক্সের নাম্বারটাই আসল, ভিউজটা চলে আসে, হ্যাঁ ভিউজটা আসল। তখন কোয়ালিটিটা আসল ছিল, সেই জন্য মানুষের এখনো ভালো লাগা আছে, এখনো মনে আছে।